ليال لمواهب كرامته من الشرور إلى النور فنشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. উপস্থিত আল্লাহর আশিক সালেহীন, এখন আমরা শাবান মাস অতিবাহিত করছি। এর আগে রজব মাস আমাদের মধ্যে থেকে চলে গেছে। শাবান মাসের পরবর্তীতে রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে ঘোষণা করেছেন এবং আল্লাহ রাসূল বলতেন, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। যখনই রজব মাস আসতো একটা দোয়া আল্লাহ রাসূল সবসময় করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, আর এই বরকত অবস্থায় আমাদেরকে রমজান মাসে নিয়ে উপনীত করুন। এই শাবান মাসের একটি গুরুত্ব হচ্ছে, আল্লাহ এই শাবান মাসে আমাদেরকে এমন এক রাত দান করেছেন, যেই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার বাজেটকে প্রণয়ন করেন। আচ্ছা, আপনারা শবে বরাতের নাম শুনেছেন, ঠিক কিনা? শবে বরাত আমরা বলে থাকি শবে বরাত। শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। শাব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য, ভাগ্যের রাত। এই জন্য এই রাতকে বলা হয় শবে বরাত। হাদিসে এই রাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত্রি। মধ্য শাবানের রাত্রি, মধ্য শাবানের রাত্রি মানে শাবান মাসের 15 তারিখের যে রাত, ওই রাতটাই হচ্ছে আমাদের জন্য শবে বরাত। আপনাদের এইদিকে শবে বরাত পালন করা হয় কিনা? হয়। বর্তমান জামানায় কেউ কেউ বলে শবে বরাত বলতে নাকি কোনো কিছু নাই। নতুন একদল বের হয়েছে, তারা বলতে চায় শবে বরাত বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, শবে বরাত ফার্সি শব্দ। আরবি ভাষার কোরআন হাদিসে যদি আপনি শবে বরাত খুঁজতে চান, আপনি শবে বরাত খুঁজে পাবেন না। কারণ হাদিসে এই শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, আর কোরআনে এই শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা বা বরকতপূর্ণ রাত। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, কি হয়ে থাকে এই রাত্রিতে এটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা আন তাসুমা আকসারা মিন শাহরি শাবান। আল্লাহ রাসূল বললেন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই শাবান মাসে আপনি যত রোজা রাখেন অন্য কোনো মাসে আপনি এত রোজা রাখেন না, এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, জালিকা শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান। আল্লাহ রাসূল বললেন,
কারণ এই শাবান মাস রজব এবং রমজান মাসের মধ্যবর্তী এমন এক মাস, এই মাস সম্পর্কে সবাই গাফেল হয়ে আছে। কিন্তু এই মাসেই বান্দার 1 বছরের আমল আল্লাহ গ্রহণ করে থাকেন। এই মাসেই বান্দার 1 বছরের আমল আল্লাহ গ্রহণ করে থাকেন। কাজী আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, এমন মুহূর্তে আল্লাহ আমার আমলগুলোকে গ্রহণ করবেন যেই মুহূর্তে আমি রোজাদার থাকব। এইখানে কথা বলে না, এই ছেলেমেয়েরা কথা বলো না। আচ্ছা দেখেন, শবে বরাত, আমাদের শবে বরাত যে আসতেছে, এই শবে বরাতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে আমাদের 1 বছরের আমল গ্রহণ করে নেবেন। আল্লাহর কাছে 1 বছরের আমল পৌঁছে দেয়া হবে। ওই আমল আল্লাহ দেখে পরবর্তী 1 বছরের বাজেট বান্দার জন্য ফেরেশতাদের হাতে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, একটা হলো শবে বরাত, একটা হলো শবে কদর, ঠিক কিনা? একটা শবে বরাত, একটা শবে কদর। শবে বরাতে বান্দার 1 বছরের আমল আল্লাহ গ্রহণ করেন, পরবর্তী 1 বছরের বাজেট আল্লাহ পেশ করেন। আর লাইলাতুল কদরে গিয়ে ওই বাজেটকে আল্লাহ পাশ করে দেন। ব্যাপারটা বুঝছেন কিনা? আপনার 1 বছরে কি ঘটবে, এই বাজেট শবে বরাতের রাতেই ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। শবে বরাত থেকে শবে কদরের পার্থক্য হচ্ছে প্রায় 40 দিন। শবে বরাত থেকে শবে কদরের পার্থক্য হচ্ছে প্রায় 40 দিন। এই 40 দিন বান্দাকে যাচাই বাছাই করে শবে কদরের রাতে গিয়ে বান্দার সেই বাজেটকে আল্লাহ পাশ করে দেন, যার বর্ণনা কোরআনের 2টো সূরায় বর্ণিত হয়েছে। শবে বরাতের বর্ণনা এসেছে সূরা আদ-দুখানের ভেতরে, আর শবে কদরের বর্ণনা এসেছে সূরা আল কদরের ভেতরে। এই 2টো সূরা আপনাদেরকে যদি একটু আয়াতগুলো পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে শবে বরাত কি আর শবে কদর কি। এটি আমাদের সবার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আজকের দিনে কেউ কেউ শবে বরাত সম্পর্কে কুৎসা রচনা করতে চায়, বলতে চায় যে শবে বরাত বলতে কিছু নাই, এই রাতে জেগে থেকে আমল ওজিফা করলে কোনো লাভ নাই। এই সমস্ত কথা মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে আজকের দিনে, আপনারাও শুনতে পাবেন। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মানুষ শবে বরাত পালন করত, তখন কেউ কোনো কিছু বলতো না। আজকে এমন কি হলো যে মানুষ এই শবে বরাতের বিরুদ্ধে লেগে পড়ল? দেখেন, আসলে বিষয় হচ্ছে ইহুদিরা চায় না মুসলমানদের ভাগ্য কোনোদিন ভালো হোক। তারা ছলে বলে কৌশলে মুসলমানদের ভেতরে ঢুকে মুসলমানদের মধ্যে এমন আমল প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। দেখেন, খালি নাই, কি নাই খালি তার হিসাব। নামাজের পর মুনাজাত নাই, সুন্নত নাই, এই নাই সেই নাই, সব খালি নাই আর নাই। কিভাবে মানুষের আমল কমিয়ে দিবে তারা সেই চেষ্টায় ব্যস্ত। দেখেন, আপনারা দাওয়াত দিলে মানুষকে আমলের দাওয়াত দিবেন, অবশ্যই মানুষকে আমল থেকে বিরত থাকার দাওয়াত কখনোই দিবেন না। কাজে আমাদেরকে এই যে শবে বরাতের গুরুত্ব, এই শবে বরাতের গুরুত্ব আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ সূরা দোখানের ভেতরে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুরসিলিন فيها يفرق كل أمر حكيم
আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলতেছেন হামিম। পবিত্র কোরআনের প্রায় 39টা সূরার আগে 29টা সূরার আগে এরকম হরফে মুকাত্তাআত এসেছে, আলিফ লাম মিম হা মিম, এগুলার অর্থ আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলতেছেন অল কিতাবিল মুবিন, এই প্রকাশ্য কিতাবের কসম, আমি আল্লাহ এই কিতাবের কসম করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে একটা বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। আচ্ছা, এখন দেখেন, আমরা কিন্তু সবাই জানি কোরআন দীর্ঘ 23 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, ঠিক কিনা? নাকি একেবারে পুরা কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপর? একেবারে পুরা কোরআন আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়নি, বরং দীর্ঘ 23 বছরে কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। তাহলে আল্লাহ যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, সূরা কদরে আল্লাহ বললেন আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি, তাহলে এর অর্থ কি হয়? এর অর্থ কি হলো? দেখেন, কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক একটা জায়গায় নাজিল করা হয় 7 আসমানের উপরে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অল্প অল্প করে পুরা কোরআন নাজিল করা হয়। প্রথম লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে যে কোরআন নাজিল করা হলো, ওই নাজিলের ঘটনা ঘটেছিল লাইলাতুল কদরের রাতে। আর আল্লাহর রাসূলের এই দীর্ঘ 23 বছরে প্রত্যেক বছর কোন অংশ আল্লাহর রাসূলের উপর নাজিল হবে, এই বিষয়টি ঠিক করা হয়েছিল সূরা এই লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত্রিতে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, আল্লাহ বলতেছেন ইন্না কুন্না মুনজিরিন, এই কোরআন দ্বারা আমি মানুষকে ভীতি প্রদর্শন করি। এই রাতিতে কি হয়? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ওই রাত্রিতে ইফরাকু পৃথক করা হয়, পার্থক্য করা হয়, ঠিক করা হয়, কুল্লু প্রত্যেক, আমরিন আমার মানে কি? আদেশ, নির্দেশ, হাকিম প্রজ্ঞাপূর্ণ। আল্লাহ বলতেছেন ওই রাতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয় ঠিকঠাক করা হয়। আর কি করা হয়? ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ ওই আদেশগুলোকে আমি পাঠিয়ে দেই ফেরেশতাদের কাছে। আমি এই রাত্রিতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ আদেশকে আমি নির্বাচন করি আর আমি সেটা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই। এটা লাইলাতুল মুবারাকার এই ঘটনা। তাহলে সূরা কদরে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত্রি কি? কদরের রাত্রি ওই রাত্রি যা 1000 মাসের চাইতে উত্তম। কদরের রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাত্রিতে জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়ায় চলে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। আল্লাহ বলতেছে ওই রাতে আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতি নিয়ে, ওই যে আল্লাহ যে আদেশ দিয়েছিলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আমরিন হাকিম গুলা ফিহা বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন, এই আমরগুলাই আল্লাহর আদেশে কদরের রাত্রিতে পাশ হয়ে যায়।
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হাদিসে যেভাবে শবে বরাতের বর্ণনা এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, বললেন একদিন রাতে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি আল্লাহর রাসূল আমার পাশে নাই। আমি ঘুম থেকে জেগে উঠলাম, ঘুম থেকে জেগে উঠে দেখি আল্লাহর রাসূল আমার পাশে নাই। ওয়াহুয়া ফিল বেকা, আমি রাসূলকে খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখি আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। আমাকে দেখে আল্লাহর রাসূল চোখ খুললেন এবং বললেন, ইয়া আয়েশা, আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি ভেবেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অন্যায় করেছেন? এটা কি তুমি মনে করছো? মা আয়েশা বললেন, না ইয়া রাসূল আল্লাহ, আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীদের ঘরে গমন করেছেন। মা আয়েশা বললেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত হলো লাইলাতুন নিসফে মিন শাবান, এটা মধ্য শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার উম্মতের মধ্যে থেকে, তৎকালীন আরবে একটা গোত্র ছিল, তার নাম ছিল বনি কালেব গোত্র। আল্লাহ রাসূল বললেন, বনি কালেব গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এত পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। বলতেছে বনি কালেব গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত লোম আছে, এত পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন এই লাইলাতুল বারাতের রাতে। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? দেখেন, একটা গল্প আছে। দিল্লির সম্রাট বাংলাদেশের রাজাকে ফরমান পাঠালেন। দিল্লির সম্রাট বাংলাদেশের রাজাকে বললেন, আকাশে কতগুলা তারা আছে তোমাকে হিসাব দিতে হবে। আকাশে কতগুলা তারা আছে তোমাকে হিসাব দিতে হবে। যদি তুমি হিসাব দিতে না পারো, আমি তোমার গর্দান কাটবো। এখন রাজা কি করে? শেষ পর্যন্ত রাজা কি করলো? এক পাল ছাগল দিল্লির বাদশার কাছে পাঠাইলো, আর ওই ছাগলের সাথে একটা চিঠি লিখে দিল যে, বাদশাহ, এই যতগুলা ছাগল পাঠালাম, এই ছাগলের গায়ে যত লোম আছে, আকাশে ঠিক ততগুলা তারা আছে। আমি আমার হিসাব দিছি, আপনি এখন আপনার হিসাব বুঝে নেন, আপনি গুনে নেন। তার মানে এটা হিসাব করা সম্ভব না। এই রাত্রিতে আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিয়ে থাকেন। ওয়ান আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, ইজা কানা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলেছেন যে যখন মধ্য শাবানের রাত্রি উপস্থিত হয়, তখন তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তার পরবর্তী দিন তোমরা রোজা রাখো। কেন? ফা ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস, কারণ এই শবে বরাতের রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। শবে বরাতের রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে মাফ চাও, সে আমাকে বলো, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে রিজিক চাও, সে আমাকে বলো, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিইন ফাওয়াফিয়াহু,
তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত, সে আমাকে বলো, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাজা ওয়া কাজা হাত্তা তাতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ একটা একটা বিষয় বান্দাকে ডাকতে থাকেন আর বান্দাকে বলতে থাকেন, বান্দা তোমার কি চাওয়া পাওয়া আছে তুমি আমাকে বলো, আমি আল্লাহ তোমার এই চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। এখন দেখেন, যেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদের কার কি মনের কথা আছে আমাকে বলো, আমি তোমাদেরকে উদ্ধার করব। ওই রাত্রিতে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনারা যদি ঘুমিয়ে থাকেন, এটা আল্লাহর সাথে কত বড় বেয়াদবি হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছে, বান্দা আমাকে বলো তোমাদের কার কি চাওয়ার আছে, আমি তোমাদের সে চাওয়াকে পূরণ করব। এত বড় সুযোগ আল্লাহ বান্দার জন্য খুলে দিয়েছেন। বান্দা যদি এই সুযোগ গ্রহণ না করে, এটি তার জন্য একটি দুর্ভাগ্যের বিষয়। কাজেই আমাদের কর্তব্য হবে, লাইলাতুল বারাত যে আসতেছে, খুব বেশি দিন নেই আমাদের। লাইলাতুল বারাতে আমাদের প্রথম আমল হচ্ছে সারা রাত্রি জাগ্রত থাকা। এটা হচ্ছে বান্দার জন্য একটা আমল। ওই রাত্রিতে আপনারা ফজর না হওয়া পর্যন্ত দুই চোখের পাতা একত্রিত করবেন না। এটি আমল, এটি একটি বড় আমল। ফাকুমু লাইলাহা। দ্বিতীয় আমল হচ্ছে ফাসুমু ইয়াওমাহা। শাবান মাসের 15 তারিখ আল্লাহ রাসূল বলতেছেন, ওই 15 তারিখ রোজা রাখো। রোজা রাখা, আচ্ছা। এখন দেখেন, আমাদের জন্য আমল হচ্ছে আমরা 15 তারিখ রোজা রাখবো, আচ্ছা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন কখনো একটা রোজা যেন না রাখে, কারণ ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদিরা যখন রোজা রাখে, তারা একটা রোজা রাখে। কাজী আল্লাহ রাসূল বলেছেন যে উম্মতে মুহাম্মাদি যখন রোজা রাখবে, সে যেন কমপক্ষে 2টা রোজা রাখে, আর যদি পারে তাহলে যেন 3টা রোজা পূরণ করে। কি কাজেই এই শবে বরাতকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমরা 3টা রোজা রাখব। শবে বরাতের আগের দিন, শবে বরাতের দিন এবং তারপরে, অর্থাৎ শাবান মাসের 13, শাবান মাসের 14, 15 এবং 16, এই 3টা দিন আমরা রোজা রাখবো। আর এই রাত্রিতে কর্তব্য হচ্ছে আমরা পুরো রাত্রি ইবাদত বন্দিগি আর আল্লাহর কাছে দোয়া করে আমরা কাটাবো। এই রাত্রির আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে দান। এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান। দেখেন, আল্লাহ কালামে পাকে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কশিনকালেও কোনো পুণ্য অর্জন করতে পারবা না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান না করবা। কাজেই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের আমল হবে আমরা দান খয়রাত করব, ইবাদত বন্দিগির মাধ্যমে এই রাতকে আমরা অতিবাহিত করব। আল্লাহর কাছে আমরা আমাদের বিগত জীবনের পাপগুলোর জন্য আমরা ক্ষমা চাবো এবং আল্লাহকে আমরা কায় মনোবাক্যে বলবো, আল্লাহ সামনের একটি বছর যে আমাদের সামনে আসতেছে, আল্লাহ তুমি এই একটি বছর আমাদের ভাগ্যকে তুমি প্রশস্ত করে দাও, আমাদের ভাগ্যকে তুমি মেরামত করে দাও। কারণ মানুষের আমলের দ্বারা, মানুষের দোয়ার দ্বারা কিন্তু ভাগ্য পরিবর্তিত হয়। وقال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের তাকদীর লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, দোয়া ছাড়া মানুষের তাকদীর পরিবর্তিত হয় না।
যখন তার জন্য দোয়া করা হয়, সে যখন নিজে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়ার বিনিময়ে তার তাকদীরকে আল্লাহ পরিবর্তিত করে দেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কেউ আপনারা ইনশাআল্লাহ এই যে সামনে শবে বরাত আসতেছে, 11 তারিখ দিবাগত রাত, সামনের 11 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত্রি আমরা ইবাদত বন্দেগী করে ইনশাআল্লাহ কাটাবো। কারণ অসংখ্য হাদিস এই শবে বরাত সম্পর্কে, একটা আর দুইটা হাদিস না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 4 রাতে আল্লাহ রাসূল বলেছেন, 4টা রাতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দেন। একটা হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত, লাইলাতুল আজহা, ঈদুল আজহার রাত, লাইলাতুল আরাফা, আরাফার রাত, এবং আরেকটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান বা এই শবে বরাতের রাত। এরকম অসংখ্য রিওয়ায়াত এসেছে এই শবে বরাতের রাত্রির ব্যাপারে। যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, এরা মিথ্যাচার করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই যে যারা প্রোপাগান্ডা চালায় যে শবে বরাত নাই, গত 2 বছর টেলিভিশনে লাইভ প্রোগ্রামে বসেছিলাম এবং চ্যালেঞ্জ করেছিলাম যে কেউ যদি এটা চ্যালেঞ্জ করতে চায় যে শবে বরাত নাই, আমাদেরকে ফোন দেন, আমরা লাইনে আছি। কি কারণে বলতেছেন শবে বরাত নাই? এটি একটি অপপ্রচার। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যাক, আলোচনা দীর্ঘায়িত করবো না, অনেক প্রচণ্ড গরমে দেখে অনেকে ঘুম এসে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই শবে বরাতের রাত যেন আমরা যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর